गौरंग गंधर्व गोविंदे भगनैषः तुलसी जमुना गंगा भक्ति भर्ष नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री श्री राघवात्म चंद्रिका। रागवर्त्म चंद्रिका। चंद्रिका शब्द अर्थ चंद्रेर आलो। जे चंद्रेर आलोके रागमार्ग प्रकाशित है। चंद्रेर आलोके रागमार्ग प्रकाशित है। अंधकार रात्रे जेमन चंद्रेर आलोके मार्गदर्शन सम्भव है। गंतव्य राग, राग ही हच्छे प्राप्य वस्तु, गंतव्य स्थान। किन्तु रागमार्ग किभाबे दर्शन सम्भव? अंधकार रात्रे रागमार्ग दर्शन करा सम्भव नय, किन्तु सम्भव है यदि आकाशे चंद्रमा उदित है। जेमन सूर्येर आलोके दिने मार्गदर्शन सम्भव है, रात्रे चंद्रेर आलोके मार्गदर्शन सम्भव है। जगत अज्ञानाच्छन्न जीवेर पक्षे चंद्रिकालोक बिना रागमार्ग दर्शन सम्भव नय। अतएव रागपथे गमनও सम्भव है ना, किन्तु सम्भव करेছেন। अतएव এই রাগমাত্ম চন্দ্রিকাকে আমরা ভগবানের কৃপা চন্দ্রিকা বলেই মনে করি। ভগবান কৃপাপূর্বক এই চন্দ্রিকা প্রকাশ করেছেন, তার আলোকে राग मार्ग दर्शन सम्भव। विश्वनाथ चक्रवर्ती ठाकुर रागवात्म चंद्रिकार अवतारणा करेছেন। प्रथम प्रकाश आलोचित হয়েছে। प्रथम प्रकाशे भक्तिर अंगेर कथा বলেছেন। সেখানে भक्ति भाव सम्बन्धी, भाव अनुकूल, भाव विरुद्ध, भाव अविरुद्ध और तटस्थ भेदे 5 प्रकारेर भेद देखिएছেন। अनंतर द्वितीय प्रकाशे भगवानेर सर्वज्ञता और मुग्धतार लक्षण प्रकाश करितेছেন। भगवान जुगपद सर्वज्ञ एवं मुग्ध। सबकिछु जानिয়েও যিনি অজ্ঞের মতো ব্যবহার করেন তিনি হলেন মুগ্ধ। সর্বজ্ঞের মুগ্ধ ভাব শোভা পায় না, মুগ্ধের মধ্যে সর্বজ্ঞতা থাকে না। কিন্তু অচিন্ত শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের সর্বজ্ঞতা এবং মুগ্ধতা पर्यायक्रमे अवस्थान करे एवं ताते लीला पुष्ट है। अतो द्वितीय प्रकाश ननु न हानिं न ग्लानिं न निजो गृहकृतं व्यसनितं न घोरं न दुर्घुर्नं न किल कदनं वेति किमपि बरंगी वीर संगी कृत शहीद नंगाभीर।
प्रवित हरि वृंदारण्ये परमनिशमुच्चै विहरति इत्यादिभ्यो एवं श्री वृंदावन ऐश्वर्यादि प्रेम विलासमग्धस्वं श्री ब्रजेन्द्र सोनो न कापि अन्यत्रावधान संभवो इत्तवोच्यते। যাহারা কন্দর্পকে আপনার শহীদ রূপে অঙ্গীকার করিয়াছেন তাদিশ ব্রজসুন্দরীগণ কর্তৃক সমাবৃত হইয়া শ্রী শ্যামসুন্দর বৃন্দাবনে সদা সর্বদা এমন আবিষ্ট হইয়া বিহার করেন যে তাতে কোনো হানি, কোনো গ্লানি, কোনো নিজ গৃহকার্য, কোনো বিপদ, কোনো ভয়, কোনো চিন্তা, শত্রু কর্তৃক কোনো পরাভব ইত্যাদি কিছুই জানিতে পারেন না। এই সকল প্রমাণে বোঝা যায় যে শ্রী রাধিকা প্রভৃতি ব্রজবধূগণের প্রেমবিলাস মুগ্ধ শ্রী ব্রজেন্দ্র নন্দন অন্য কোথাও মনসংযোগ করিবার, ব্রজেন্দ্র নন্দনের অন্য কোথাও মনসংযোগ করিবার অবকাশ নাই। তাহলে নানা দিক এবং দেশবর্তী অনন্ত রাগানুগীয় ভক্তগণ শ্রী ব্রজেন্দ্রনন্দনের উদ্দেশ্যে যে পরিচর্যা প্রভৃতি করিয়া থাকেন তা কে গ্রহণ করেন? একটা প্রশ্ন তুলেছেন। প্রথমে একটি শ্লোক তুলেছেন যাতে আমরা বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবধূদের প্রেমে মুগ্ধ হয়ে রাত্র দিন তাদের সহিত বিহার করেন। সেই জন্য তার কোনো হানিও নাই, তার কোনো গ্লানিও নাই, তার কোনো বিপদও নাই, তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, শত্রু কর্তৃক পরাভূত হওয়ার কোনো ব্যবস্থাও নাই। কৃষ্ণ এমন একটা স্বরূপ, পদ্মপুরাণও বলেছেন যে কেবল ব্রজবাসীদের প্রেমে মুগ্ধ হয়ে কৃষ্ণ বৃন্দাবনেই ক্রীড়া করেন। পদ্মপুরাণে বলেছেন, শ্লোকটি হরি দাস সখয়া পিতরো প্রয়োশ্চ হরিরিহম সর্বে নিত্যম মুনিশ্রেষ্ঠ তত্তুল্লা গুণশালিনম সর্বে যথা প্রকট লীলায়াম পুরাণেষু প্রকীর্তিতম তথা তে নিত্য লীলায়াম সন্তি বৃন্দাবনে ভুবি। এর আগে বলেছেন যেমন এই ব্রহ্মজগতে লীলা হচ্ছে, চিৎ জগতে সেই লীলাই হয়ে থাকে। চিৎ জগতে লীলা আর এই জীব জগতে একই লীলা প্রবর্তিত হচ্ছে কৃষ্ণের। কিন্তু একটা কথা বলেছেন যে তিনি ব্রজবাসীদের প্রেমে মুগ্ধ হয়ে নিরন্তর ক্রীড়া করতে থাকেন। তার জগৎ কর্তৃত্বাদির কোনো কথাই নাই। শাস্ত্রে বলেছেন জগৎ ব্যাপার বর্জ্যম, অর্থাৎ জগতের সৃষ্টি, স্থিতি এবং পালন কার্য ভগবানেরই, সেটা ব্রহ্মা সেবাধীন নহে।
কিন্তু এখানে বলছেন তিনি জগৎ কার্যাদি কিচ্ছু করেন না, তিনি কেমন ব্রজবাসীদের প্রেমে মুগ্ধ হয়ে নিত্য লীলাই করতে থাকেন। কোথায় গেল ভগবান? আগের থেকে বইটা বের রাখলে ভালো করতেছি। অনগম্যমান, যাই হোক আমি ভুলটাই বলেছি যখন, না হলে হবে না না ইত্যাদি বিষয় দ্বারা আমরা বুঝতে পারি তিনি ব্রজবাসীদের প্রেমে মুগ্ধ হয়ে সবসময় বৃন্দাবনে ক্রিয়া করেন, জগতের কোনো কার্য করেন না। এখন এখানে প্রশ্ন করেছেন, কৃষ্ণ যদি এমনইভাবে এই ব্রজবধূদের প্রেমে মুগ্ধ হয়ে নিরন্তর তাদের সহিত ক্রীড়া করতে থাকেন, তাহলে নানা দিকে নানা দেশে যে সমস্ত রাগভক্তগণ বাস করেন, তারা যে ভগবানের পরিচর্যা করেন, কেউ মালা পরান, কেউ নমস্কার করেন, সেই মালাটা কে পরেন? আগে বলেছেন তার অন্য কোনো ধ্যান নেই, তাহলে এই মালাটা কে পরেন? আর পূজাটা কে গ্রহণ করেন? নৈবেদ্যই বা কে ভোজন করেন? স্তব পাঠই বা কে শোনেন? যদি এই প্রকার সমাধান করা যায় যে শ্রী ব্রজেন্দ্রনন্দনের এক অংশ পরমাত্মারূপেই তিনি সর্বভূতে অধিষ্ঠিত, অংশ অংশীর ঐক্যবশত তিনিই শ্রবণ করেন। শ্লোকটি এরকম বলেছেন, ইত্যাদি কয়েব শ্রী বৃন্দাবনৈশ্বর্যাদি প্রেমাভিলাষ মুগ্ধস্য শ্রী ব্রজেন্দ্র ছোননো কাপি অন্যত্রাবধান সম্ভব ইত্যবশীয়তে তথা শ্রুতি নানাদিক দেশবর্তিভি অনন্তরাগানুগীয় ভক্তৈ ক্রিয়মাণং পরিচর্যাদিকং কেনচি কর্তব্যম বিজ্ঞপ্তিস্তব পটাধিকং চ কেন শ্রুতব্যম তদংশেন পরমাত্মনৈবাংশাংশীনো ঐক্যাদীতি চেদ সমাধিরজম সম্যগ আধিরেব তদীশ কৃষ্ণানুরাগী ভক্তানাম তরি কাগতি সাক্ষাৎ শ্রীমদুদ্ধব ভক্তিরেবম। যদি কেউ বলেন পরমাত্মার অংশ তিনি গ্রহণ করেন, তাহলে কিন্তু রাগ ভক্তদের মনে দুঃখ উপস্থিত হয়, ব্যাধিশূল উপস্থিত হয়, আদিশূল উপস্থিত হয়। অতএব তার সমাধান কি? তদুত্তরে বলেন, সাক্ষাৎ শ্রীল উদ্ধবের উক্তি হইতেই তা পাওয়া যায়। সেই উক্তি যথা কি উক্তি? মন্ত্রেষু মাং বা উপভূয় যস্তম পণ্ডিতাখণ্ড সদাত্মবোধ পৃচ্ছে প্রভো মুগ্ধ ইবা প্রমত্তস্তন্মে মনো মোহয়তীব দেবম। পশ্চাৎ মন্ত্রেষু জরাসন্ধবাধুরাধো স্বয়দার্থ গমন বিসরাদিষু প্রস্তুতেষু মাং বৈ নিশ্চিতম উপভূয় যদ পৃচ্ছে উদ্ধব তমত্র কিং কর্তব্য তদ ব্রূহি ইতি পৃচ্ছে অপৃচ্ছৌ অকুণ্ঠিত কলাদীনাখণ্ড পরিপূর্ণ সদা সার্বত্রিক এব আত্মনবোধ সম্বিত শক্তি দস্যু সমুগ্ধ ইব যথা অন্নমুগ্ধ জনম পৃচ্ছতি ততেদর্থম তত্ত্বব যুগবাদেব মগ্ধং সর্বজ্ঞঞ্চ ময়তীব ময়ত্যেব অত্র মুগ্ধ
ইব তং নতু মুগ্ধ ইতি ময়তীব নতু ময়তি ইতি ব্যাখ্যায়াম সঙ্গত্যভাবা। উদ্ধব বলেছেন, হে প্রভু, জরাসন্ধবধ রাষ্ট্রযজ্ঞ প্রভৃতির জন্য গমন করা উচিত কিনা এই বিষয়ের বিচার আরম্ভ হইলে তুমি আমাকে নিকটে আহ্বান করো তো হে উদ্ধব। এক্ষেত্রে আমার কি করা কর্তব্য এই প্রকার মুগ্ধজনের মতো যে জিজ্ঞাসা করিয়াছ। দেশকালাদি দ্বারা অখণ্ড অপ্রতিহত নিত্য জ্ঞান সম্পন্ন হইয়া অর্থাৎ সাধারণ মুগ্ধজন যেরূপ কোনো বিচার বিষয়ে বিজ্ঞজনের নিকট জিজ্ঞাসা করেন, তদ্রূপ তোমার প্রশ্নজনিত যুগবৎ মুগ্ধতা ও সর্বজ্ঞতা আমাকে মোহিতই করিতেছে। এই স্থলে মুগ্ধের মতোই তুমি বাস্তবিক মুগ্ধ নহ এবং আমাকে মোহিতের মতোই করিতেছ, বাস্তবিক মোহিত হও নাই। এই প্রকার কেউ কেউ যে ব্যাখ্যা করেন তা সঙ্গত হয় না। কারণ চেষ্টারহিত তোমার কর্ম, জন্মরহিত তোমার জন্ম, এ সকল বাক্যের মধ্যে এই বাক্যের উপন্যাস ব্যর্থ হয়। অসঙ্গতেষু কর্মণ্যনিহস্য ভবভবস্য ইত্যাদি বাক্যেষু মধ্যে এতদ্বাক্যস্য উপন্যাস ব্যর্থ স্যাদিত্যত তথান্মব্যাখ্যেয়ম। যদি বলা হয় তুমি মুগ্ধ নহ, মুগ্ধের মতো মোহিত করিতেছ অথচ মোহিত হও না, তাহলে ব্যাখ্যাটা ঠিক হয় না। এটা লীলা বিশেষ ভগবানের। কুন্তী দেবী বলেছেন, কৃষ্ণ তোমার সেই দামোদর লীলার কথা আমার মনে পড়ল। ভয়ের ভয়স্বরূপ তুমি ভীত হয়ে মাকে বলেছিলে, চোখ মুছতে মুছতে, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো এমনটি করব না। তোমার সেই মুগ্ধ ভাব এখনও আমাকে মোহিত করছে। এর সমাধান কি হবে? যিনি মুগ্ধ সর্বজ্ঞ। জগতে আমরা দেখতে পাই সর্বজ্ঞের মধ্যে মুগ্ধতা থাকে না, আর মুগ্ধের সর্বজ্ঞ বিলাসও থাকে না। মুগ্ধ না হয়েও তুমি মুগ্ধ, এরকম যদি ব্যাখ্যা করা হয় সেটাও অসঙ্গত হয়। এই জন্য সঙ্গতার্থ কি? চেষ্টারহিত ভগবানের চেষ্টা, জন্মরহিত ভগবানের যে জন্ম, এই সকল বাক্যের মধ্যে ওই বাক্যের উপন্যাস কী করে সম্ভব নয়। অতএব শেষোক্ত প্রকারের ব্যাখ্যা করা কর্তব্য নহে। এই নিমিত্ত দ্বারকা লীলাতে সর্বজ্ঞতা থাকিলেও যেমন মুগ্ধতা স্বীকার করিতে হয়, সেই প্রকার শ্রী বৃন্দাবনীয় লীলাতেও মুগ্ধতা থাকিলেও শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তিসিদ্ধ সর্বজ্ঞতা স্বীকার করা কর্তব্য। ততস্তোদারকা লীলায়াম সত্যপি সর্বজ্ঞে তথা মগ্ধং তথৈব বৃন্দাবন লীলায়ামপি সত্যপি মগ্ধে সর্বজ্ঞম তস্য চিন্ত শক্তি সিদ্ধমেব মন্তব্যম। অতএব বর্ণিতম শ্রীলীলাশোকচরণৈ সর্বজ্ঞে সর্বজ্ঞত্বে চ মগ্ধে চ সার্বভৌমমিদং মহৈতি। এই জন্য লীলাশোক শ্রী বিল্বমঙ্গল ঠাকুর বর্ণিত শ্রী ভগবানের সমস্ত লীলাতেই যখন সর্বজ্ঞতা মুগ্ধতা যুগবাদৃষ্ট হইতেছে, তখন ইহা তার অচিন্ত শক্তিসিদ্ধ বলিয়া স্বীকার করিতে হইবে। যেমন বনভোজন করতে করতে কৃষ্ণ দেখলেন বৎসগুলি যেন কোথায় চলে গেছে, তৃণচারণ করতে করতে
অসুরের উৎপাত আছে জেনে সখাগণকে বললেন, তোমরা এখানে ভোজন করতে থাকো, আমি বাছুরগুলোকে ফিরিয়ে আনছি। চললেন, বন থেকে বনান্তরে ঘুরে বাছুরগুলো পেলেন না। অতি বিষণ্ণ বদনে ভোজনের স্থানে এসে দেখেন তার সখাগণও নাই, ভোজনের পাত্র আছে, সখাগণও নাই। কোথায় গেল? চিন্তায় পড়ে গেলেন, কে আমার বন্ধুগণকে হরণ করলো, কে আমার বৎসগণকে হরণ করলো, বা তারা কি কোথাও চলে গেল? কৌতুক করে কি কোথাও চলে গেল? তারা কিছুই নির্ণয় করতে পারছেন না, একটু বিষণ্ণ হয়েছেন। পরক্ষণেই তার মনে হলো, হ্যাঁ, ব্রহ্মা গোবৎসগণকে হরণ করেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে মুগ্ধভাব, তারপরে তার মধ্যে সর্বজ্ঞ ভাবের প্রকাশ হয়েছে। ওই যে বৃন্দাবনে এই যে শ্লোক বলেছেন, যেন ব্রজপ্রতিদের প্রেমে মুগ্ধ হয়ে দিন রাত জানেন না, এই কথার সমাধানটাই দেখাচ্ছেন যে এই কথা বললে তিনি অনন্ত রাগ ভক্তের যে সেবা গ্রহণ করেন না এমনটি না, অচিন্ত শক্তিক্রমে তিনি আর একটা স্বরূপে স্বীকার করেন। দ্বারকালীলাই দেখা যায়, কেন ব্রজলীলাই দেখা যায়। এক গোপীর কাছে কৃষ্ণ আছেন, তিনি মনে করছেন কৃষ্ণ আমার কাছে আছে, অন্যের কাছে নাই। আর অন্য গোপী মনে করছেন আমার কাছেই আছে, অন্যের কাছে নাই। বস্তুতপক্ষে তিনি সব জায়গায় আছেন, রাধার কাছেও আছেন, গোপীদের কাছেও আছেন। তাহলে এ দৃষ্টান্তে এই গোপীদের মনোরথ পূর্তির জন্য যেমন তিনি রাধার কাছেও থাকেন যুগপৎ এবং গোপীদের কাছেও থাকেন, তেমনি যে অনন্ত ভক্ত আছেন তাদের পূজা গ্রহণ করবার জন্য তিনি এক স্বরূপে অবস্থান করেন। এরপরে আমরা জানতে পারব যে অন্তত অনন্ত ভক্ত মালা পরাচ্ছেন, কিন্তু যখন মালা পরান তখন তিনি দেখেন কৃষ্ণের গলাটা খালি আছে, অথচ অনন্ত ভক্ত মালা পরিয়েছেন। এই ভক্ত দেখছেন আমার মালাটাই কৃষ্ণের গলায় আছে। এটা কৃষ্ণের ঐশ্বর্য, মাধুর্যের ঐশ্বর্য। ভক্তের মনোরঞ্জন করবার জন্য এই ব্যবস্থা। কারণ অন্যের মালা গলায় আছে দেখে এই ভক্ত মনে শান্তি পান না, কিন্তু আমার মালাটাই কৃষ্ণ গ্রহণ করেছেন, এটাই তার আনন্দের কথা। অতএব ভক্তকে আনন্দিত করবার জন্য তিনি ওই মালাই দেখান। কিন্তু এর আগে যে অনেক ভক্ত তাকে মালা পরিয়েছেন, সেই মালাগুলোকে এই ভক্ত দেখতে পারে না। যেমন ব্রহ্মা দেখতে পায়ননি, এক ব্রহ্মা আর এক ব্রহ্মাকে দেখছেন না, কিন্তু চতুর্মুখ ব্রহ্মাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। সেই জন্য সুধর্ম সভায় যত ব্রহ্মা প্রবেশ করছে তাদেরকে দেখছেন এই ব্রহ্মা, কিন্তু যারা প্রবেশ করছেন তারা কিন্তু অন্য ব্রহ্মাকে দেখছেন না। এটা ভগবানের অচিন্ত শক্তির প্রভাব। তাহলে আমরা সমাধান বুঝতে পারলাম যে ভগবান ব্রজবতীদের সঙ্গে রসকলিতে মুগ্ধ মতো অবস্থান করিলেও তার সর্বজ্ঞতা গুণ খণ্ডিত হয় না। অচিন্ত শক্তিক্রমে তিনি অনন্ত ভক্তের সেবা অধিগ্রহণ করেন। বাস্তব কথা, প্রত্যেক গোপী মনে করেছিলেন কৃষ্ণ আমার ঘরে মাখন চুরি করছে, আর এদিকে মা যশোদা বলছেন কৃষ্ণ আমার ঘরে খেলা করছে। গোপীরা এসে জানালেন কৃষ্ণ আমাদের ঘরে মাখন চুরি করে, এই একটু আগেই চুরি করে পালিয়ে গেল। মা যশোদা বললেন কৃষ্ণ তো আমার সামনে খেলছে, আমার ঘরেই খেলা করছে, তোমার ঘরে কখন গেল? তুমি কি ভুল দেখেছো? নিশ্চয়ই অন্য কাকে দেখেছো। ব্রজধামে কৃষ্ণের মতো অনেক ছেলে ছিলেন, তারা কৃষ্ণের মতো বর্ণবিশিষ্ট, দেখতে একরকম। তা বলছে তুমি ভুল দেখেছো, আমার কানাই তোমার ঘরে যায়নি, আমার ঘরেই খেলছে, তোমার ঘরে না।
তারা বলছেন আমরা ভুল দেখি নাই, কৃষ্ণ আমার ঘরেই ঢুকেছে। এর সমাধান কি হবে? ওরা বলছে ঠিক, এও বলছে ঠিক। যশোদা বলছেন ঠিক, তারাও বলছেন ঠিক। কৃষ্ণ অচিন্ত শক্তিক্রমে মায়ের ঘরেও আছেন এবং অন্য গোপীর ঘরেও মাখনচুরি লীলা করছেন। এটাই সমাধান। যদি কেউ মনে করেন যে শুধু আমার ঘরে আছেন অন্যের ঘরে নাই, এ ভাবনা করা ঠিক নয়। এরা মনে করতে পারে, কিন্তু এটা ঠিক নয় যে অন্যের ঘরে তিনি যান না, থাকেন না। কারণ এই প্রমাণ দেখেছেন নারদ। একই সময়ে প্রত্যেক মহিষীর ঘরে ঘুরে ঘুরে দেখেছেন কৃষ্ণ ভিন্ন ভিন্ন লীলাপরায়ণ। এবং নারদকে দেখেই তিনি বলছেন, কখন এসছেন? আসুন আসুন নারদবর, মুনিবর আসুন, পূজা আমাদের গৃহটা পবিত্র করুন, আসুন এ আসনে বসুন। তাকে পূজা করলেন। এবার নারদ অন্য ঘরে গিয়ে যেতেই কৃষ্ণ আবার বলছেন, মুনিবর কখন এসছেন? আসুন আসুন, আমাদের গৃহকে পবিত্র করুন, আমাদের পূজা স্বীকার করুন। নারদ অবাক হয়ে গেছেন। সে কি, একটু আগে ওই ঘরের থেকে আসলাম, সেখানে কৃষ্ণ আমাকে কুশল জিজ্ঞাসা করলেন, আবার এখন তিনি এখানেও তো সেই লীলা করছেন। এজন্য নারদ বিস্মিত হলেন। একই সময় ভগবান 16,108 মহিষীর ঘরে নৃত্যলীলা পরায়ণ যেমন, তেমনি গোপীদের সঙ্গে প্রেমে মুগ্ধ হয়ে বৃন্দাবনে বিলাস করতে থাকলেও কিন্তু আর যে ভক্তগণ আছেন তাদের সেবা পূজা স্তুতি আদি তিনি শ্রবণ করেন। এটাই সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু তিনি তার মধ্যে সর্বজ্ঞতা মুগ্ধতার যোগবৎ পরিদিষ্ট হইতেছে। এখন এই সর্বজ্ঞতা কেমন সর্বজ্ঞতা? এ কি ঐশ্বর্যের সর্বজ্ঞতা না মাধুর্যের সর্বজ্ঞতা? অত সর্বজ্ঞত্বম মহৈশ্বর্যমেব না তো মাধুর্যম। মাধুর্যম খলু তদেব যদৈশ্বর্য বিনা ভূত কেবল নরলীলত্বেন মুগ্ধমিতি স্থূলধিও ব্রুবতে। মাধুর্যাদিকম নিরূপতে। এখন এই স্থলে সর্বজ্ঞতা বলিতে মহৈশ্বর্য সম্পন্নতা মাধুর্য নহে, আর ঐশ্বর্য ব্যতিরিক্ত কেবলমাত্র নরলীলার অনুকরণে যে মুগ্ধতা তাহাই মাধুর্য। ইয়া স্থূল বুদ্ধি মানব মন বলিয়া থাকেন, কিন্তু এটা বলা ঠিক নয়। মহৈশ্বর্য সম্পন্নতাই হচ্ছে সর্বজ্ঞতা, তাহলে ওটা মাধুর্য নয়। আবার ঐশ্বর্য ব্যতিরিক্ত হয় যে নরলীলার অনুকরণে মুগ্ধতা তাহাই মাধুর্য। বললেন না, এটা স্থূল বুদ্ধি মানবের ধারণা। অতএব মাধুর্যাদি নির্ণয় করা হইতেছে। মহৈশ্বর্যস্য দৌতনে বা দৌতনে চ নরলীলাত্তাদ অতিক্রম মাধুর্যম। এখানে বলিতেছেন, যে স্থলে মহৈশ্বর্যের প্রকাশেই হোক বা অপ্রকাশেই হোক, যদি নরলীলা অনুরূপ ভাবের বিন্দুমাত্র ব্যতিক্রম না ঘটে, তাহাকেই মাধুর্য বলে। যথা পতনা প্রাণ হারিত্যপি স্তন শূষণ লক্ষণ নর বাল লীলোত্তমেব মা কঠোর সকট স্ফুটনে অপতি সুকুমার চরণ ত্রৈমাসিকোত্তানুসায়িনীন সায়ী বাল লীলোত্তম।
মাধুর্যের লক্ষণ বলিতেছেন ঐশ্বর্য প্রকাশই হোক আর অপ্রকাশেই হোক, নরলীলার অনুরূপ যে ভাবের বিন্দুমাত্র ব্যতিক্রম যেখানে হয় না সেটাই মাধুর্য। সেটা কেমন? যথা পুতনা রাক্ষসীর প্রাণহরণ কার্যটি সম্পাদিত হইতেছে, সেই সময় শ্রীকৃষ্ণের স্তনপান লক্ষণ মনুষ্য বালকের অনুরূপ লীলাটি বর্তমান রহিয়াছে। তিনি কিন্তু বামনদেবের মতো শরীরকে বড় করেন নাই। পুতনার প্রাণ চলে গেল, ছটফট করছে, কৃষ্ণ কিন্তু ছোট বালকের মতো তার স্তন পান করবার লীলাপরায়ণ। এর নাম মাধুর্য। মহা কঠোর সকট স্ফুটিত হইল শ্রীকৃষ্ণের অতি সুকোমল চরণ কমল বিশিষ্ট উত্তানভাবে শয়নকারী 3 মাস মাত্র বয়স্ক নর শিশুর বাললীলা প্রকাশ পাইতেছে। আরেকটি উদাহরণ বলিতেছেন, ছোট্ট চরণের আঘাতে সকটকে বিপর্যস্ত করে দিলেন, উল্টে দিলেন, কিন্তু তিনি উত্তান শয়ন, একটু পাঁচমোড়া দিয়েও শুতে পারেন না, উত্তান শয়ন আছেন, ওইভাবে হাত পা ছুটছে। ছোট বালকদের এই স্বভাব, তারা উত্তান শয়ন করেই হাত পা ছুঁড়ে খেলতে থাকে, ওটাই তাদের ব্যায়াম। মানুষ যেমন ব্যায়াম করে হাত পা ছুঁড়ে, ছোট ছোট শিশুরা দুগ্ধ পান করে কি করবে? শুয়ে শুয়ে কি করবে? ওতেই তাদের শরীর চর্চা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 মাসের শিশু উত্তান শয়ন, চরণের আঘাতে সকটটা উল্টে গেল, কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। শব্দ শুনে একটু ভয় পেয়েও গেল না, কেঁপেও উঠল না, ও করে কেঁদেও উঠল না। এটাই হচ্ছে মাধুর্য। এর নাম মাধুর্য। আবার বলছেন, মহাদীর্ঘ রজ্জু দ্বারা যখনই কৃষ্ণ বদ্ধ হইতেছেন না, তখনই তার মাথা হইতে ভীতিজনিত বিহলতা দৃষ্ট হইতেছে। দধিবাণ্ড ভঞ্জন অপরাধী যশোদা কৃষ্ণকে ধরে বললেন, আজকে তোকে মারবো না, আজকে তোকে বেঁধে রাখবো, আয়। না, আমার ছেড়ে দাও। 2 হাতে চোখ মার্জন করতে করতে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি আর এমনটি করবো না। বলছেন রজ্জুর পরে রজ্জু সংযোগ হচ্ছে, তাকে বাঁধতে পারছে না, অথচ শ্রীকৃষ্ণ বিহল চিত্তে ওই বারবার মুহুর্মুহু রোদন করছে, চোখ মুছছে, রোদন করছে, মায়ের কাছে আরতি জানাচ্ছেন। এটাই মাধুর্য। এরপরে বলছেন, ব্রহ্ম বলদেবাদি মোহনেপি সর্বজ্ঞতেপি বৎসচারণ লীলত্তম। ব্রহ্মা শ্রী বলদেব প্রভৃতির মোহনাবস্থায় সর্বজ্ঞতা সত্ত্বেও শ্রীকৃষ্ণের গোবৎসচারণ লীলা, আবার তথা ঐশ্বর্য সত্য এবং তস্যাদ্ভুতনে দধিপয়োচর্যম গোপ স্ত্রীলাম্পট্টাদিকম। এরপরে বলিতেছেন, ঐশ্বর্য সত্ত্বেও তার অপ্রকাশ অবস্থায় দধি দুগ্ধ চৌর্য লীলা, গোপরমণী লাম্পট্য প্রভৃতি কার্য সকল প্রকাশ পাইতেছে। এটাই মাধুর্য। ঐশ্বর্য আছে তার প্রচুর। ঐশ্বর্য রহিত কেবলমাত্র মনুষ্য লীলার অনুরূপ মুগ্ধতাকেই যদি মাধুর্য বলা হয়, তবে ক্রীড়া চপল প্রাগিত নরবালকের মুগ্ধতাকেও মাধুর্য বলিতে হয়, কিন্তু তা নয়।
অতএব মাধুর্যের এই প্রকার লক্ষণ করা উচিত নয়। মাধুর্য ঐশ্বর্য থাকা সত্ত্বেও মাধুর্য আছে। একটা প্রতিপক্ষ ভাব তুলেছেন, যদি মনুষ্যলীলার অনুকরণকেই মুগ্ধতা বলা, অনুকরণ রূপ মুগ্ধতাকেই মাধুর্য বলা হয়, তাহলে ক্রীড়া চাপল যে নরবালক, তার মুগ্ধতাকেও মাধুর্য বলিতে হয়। কিন্তু জগতের কোনো এক বালকের এই মুগ্ধতাকে মাধুর্য বলে না। মাধুর্য এর আগেই সংজ্ঞা করেছেন যে মহৈশ্বর্যের প্রকাশ হোক আর না হোক, নরলীলার অনুরূপ ভাবের বিন্দুমাত্র ব্যতিক্রম না হয়, তবেই মাধুর্য। যদি নরলীলার বিন্দুমাত্র ব্যতিক্রম হয়, তাহলে সেখানে মাধুর্যের প্রকাশ নেই, জানতে হবে। গোবিন্দের মঙ্গলম। এবার ঐশ্বর্যের বিষয়ে আলোচিত হবে। যে কৃষ্ণকে ভজন করতে হবে তার বিষয়ে একটু জানতে হবে। আমরা যদি এটা না জানি ঠিক মতো, তাহলে তাকে ভালোবাসবো কি করে? তার গুণে আকৃষ্ট হবে কি করে? গুণাকৃষ্ট হয়ে করে নির্মল ভজন। এখনকার ভজনটা কেমন হচ্ছে? চাপে সাপে পড়ে। কোথাও চাপ দিয়েছে, সংসার করেছো, পরিভজন করো, নাহলে সংসারে থাকতে পারবে না, কিন্তু বিপদে পড়ে গিয়েছে। পরিভজন না করলে তো সংসারে থাকা যাবে না। আবার কেউ কারোর সঙ্গে ভাব করেছে, সে মেয়েটা বলে বসলো, তুমি যদি হরিনাম দীক্ষা নাও তাহলে আমি তোমার সঙ্গে সংসার করবো, নইলে করবো না। এখন এই চাপে পড়ে দীক্ষা নিয়ে নিল। আবার কেউ সাপ দিয়ে দেয়, আমি বলছি যদি হরিভজন না করিস তোর অমঙ্গল হবে। না 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 না, বলো না, আমি হরিভজন করব। এরকম সাপে পড়েও কেউ হরিভজন করে। আবার কেউ দেখেন না হরিভজন করলে কিছু লাভও আছে, সে লাভের দিকে দৃষ্টি রেখে তার হরিভজন করে। কিন্তু হরি যে কে, হরির সঙ্গে তার যে কি নিত্য সম্বন্ধ আছে এটা জানে না। হরির চরিত্রে পর্যালোচনা করা দরকার। যতই আমরা কোনো ব্যক্তির গুণে মুগ্ধ হব, ততই তার সহিত আমাদের ভালোবাসাটা খুব সুন্দরভাবে লেগে যাবে। যদি আমরা কোনো ব্যক্তির গুণে, চরিত্রে, ব্যবহারে মুগ্ধ না হতে পারি, সেই চরিত্র যদি আমার ভালো না লাগে, তাহলে তার সঙ্গে ওঠা বসা করা সম্ভব হয় না। তাকে আমি ভালোবাসতে পারি না। ভালোবাসার যে উপকরণ, সেগুলো যদি তার মধ্যে না থাকে, তাহলে আমি তাকে ভালোবাসতে পারি না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভালোবাসার উপকরণ কোনটা নাই? সবটাই আছে। কিন্তু আমি যে তাকে ভালোবাসতে পারি না, তার মানে এটা আমারই দোষ। এই দোষের জন্য আমি সংসারে ঘুরছি। মায়ের সংসারে ঘোরার অন্য কোনো কারণ নেই। কৃষ্ণের গুণে আমরা আকৃষ্ট হইনি, মায়ের গুণে আকৃষ্ট হয়েছি, তাই ঠুল খায়। হরিদ্বারে একটা মন্দির আছে, হনুমান মন্দির, জয়রাম মন্দির, হনুমান মন্দির, তাতে কাজ দিয়ে আছে। প্রবেশ করলে কোন দিকে যে হনুমান আছে নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে যায়। অনেকেই ঠুল মেরে কাজ ভেঙে ফেলেছে, মনে করে যে এইদিকে আছে হনুমান। বাস্তব কথা। তার জন্য আবার পাহারাদার রেখেছে, বলে দিচ্ছে না এদিকে না, এদিকে। যেদিকে চাই সেদিকে হনুমান, ডান দিকে বাঁ দিকে দুই দিকে হনুমান। এমন স্বচ্ছ কাজ দিয়েছেন কি বুঝবার মতো নেই যে এটা প্রতিবিম্ব। এই জন্য তারা ঠুল খাচ্ছে। ওই জন্য মন্দিরের কর্তৃপক্ষ লোক একজনকে রেখে দিয়েছে, যে এইদিকে ধাক্কা খেতে আসে, বলে না না না, এদের নেই, এদের মন্দিরে।
जय गोविंद। गोविंदेति मंगलम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।